আচ্ছা, আমি তাহলে স্ক্রিন শেয়ার করতেছি, হ্যাঁ। জি, আপনারা আহ, তো যারা যারা আছেন তারা তারা আই থিঙ্ক আমার যে শেয়ার করা ভিডিওটা ওটা তো দেখছেন। তবুও আমি আবার একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। আমরা বেসিক্যালি সিআরএমটা হলো কেন আমি সিআরএমটা কি বলতেছি, কারণ আমরা আইটি ফিল্ডে যারা আছি তারা বুঝলেও আজকে লাভিশো পাওয়ারের যারা আছেন তাদেরও জয়েন করার কথা ছিল। তো আমি একবার তাদের জন্য ছোট করে একটু ওভারভিউ দিয়ে দিই। সিআরএমটা বেসিক্যালি কিছুই না, শুনতে হার্ড শোনালে এটা জাস্ট হলো সেলস পার্সনদের একটা টু ডু লিস্ট। ঠিক আছে, আর কিছুই না। তো এটাকে এত কঠিন ভাবে দেখার কিছু নাই, একদম সিম্পলি এটাকে দেখেন আপনারা। আর এখানে আমাদের লগ ইন সিস্টেমটা একেবারেই সহজ। আমরা যাদের যাদের এখানে অ্যাড করে ফেলছি তারা তাদের যেই মেইল অ্যাড্রেস আছে সেটা দিয়ে লগ ইন উইথ গুগলে ক্লিক করেই তারা কিন্তু এই সিআরএম এ ঢুকে যেতে পারে। দেন এখন আপনার এই এতগুলা অপশনের, এই যে মাঝখানে আমি এত সব অপশন গুলো আমি আপনার জন্য বলতেছি, আপনার দরকারই নাই। আপনি এত কিছু আপনার দেখার কি দরকার? হুম। তো আপনি কি করবেন, এই ডিপার্টমেন্ট সাব ডিপার্টমেন্ট এগুলো তো যারা ম্যানেজমেন্ট তারাই ক্রিয়েট করে দিল। মানে অ্যাকচুয়ালি আপনার যে অপশন গুলো মেইনলি দেখার দরকার সেটা হলো প্রোডাক্টস। আপনি একটু প্রোডাক্টসে এসে দেখলেন যে আপনার প্রোডাক্টসটা এখানে আছে কিনা। যদি না থাকে তো সিম্পলি এখানে অ্যাডে ক্লিক করে আপনার যে প্রোডাক্টটা আছে প্রোডাক্টটা অ্যাড করে দিলেন। আমি একটা প্রোডাক্ট অ্যাড করে দেখাই। সাপোজ সাইবার। আচ্ছা, এখন যদি এখানে কোনো আপনার ডেসক্রিপশন থাকে, এই প্রোডাক্ট বেস আপনি দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। অ্যাটাচমেন্ট থাকলে শেয়ার করতে পারেন। এসকিউ লিস্ট থাকলে ওটাও দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই। জাস্ট এই নামটা দিয়ে সেভ করে দিলে একটা প্রোডাক্ট লিস্ট তৈরি হয়ে গেল। দেন আপনার আবার অর্গানাইজেশনও ক্রিয়েট করার দরকার নেই। একবারে আমি চলে আসি লিডসে। এই লিডের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে প্রসপেক্ট আর রেফারেল প্রসপেক্ট, এই দুইটা অপশন দুই জায়গা থাকলেও আসলে কাজ কিন্তু আলটিমেট শেষের যে একই। হ্যাঁ, কিন্তু এটা আমাদের দেখার সুবিধার্থে দুইটা করা। প্রথমে আমি সাপোজ এখন প্রসপেক্টে কোনো একটা প্রসপেক্ট অ্যাড করি। সাপোজ আমি একটা নতুন কল পেলাম, আমি প্যারাকমেরই একটা প্যারাকম। আপনি আপনাদের মতো, আমি তো আমার যেহেতু প্রোডাক্ট সম্পর্কে খুব বেশি আইডিয়া নেই, তো আমি আমার মতন করে টাইটেল দিচ্ছি। আপনারা আপনাদের মতন আরো ভালো করে আপনাদের নিজেদের টাইটেল গুলো দিতে পারবেন। তো এভাবে টাইটেল দিলেন। এখন আপনারা কমিউনিকেশন করতেছেন কোন থ্রুতে, কমিউনিকেশন করলেন কোন থ্রুতে এই প্যারাকমের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে, তো সেটা এখানে দিলেন। যদি কলে আপনাদের কথা হয়ে থাকে তো কল সিলেক্ট করলেন, ফিজিক্যাল ভিজিট করলে ওইটা, অনলাইন মিটিং যা এটা আপনি একটা সিলেক্ট করলেন। এইখানে যদি কোনো আপনার ডেসক্রিপশন থাকে যেটা জানানোর প্রয়োজন, আপনি সেই ডেসক্রিপশনটা দিলেন। এখন আমি যে বললাম যে এইখানে অর্গানাইজেশনে আপনার ভাবারও প্রয়োজন নাই, কারণ আপনি যখন এই যে সিম্পলি এই ফর্মটা ফিল করতেছেন তখনই কিন্তু অর্গানাইজেশনটা এখানে পাচ্ছেন। এখন আপনি যখন এটা ফিল করতে আসতেছেন, আমি দেখাই ড্রপ ডাউন মেনুতে ক্লিক করে এই যে যে কয়টা আমাদের অ্যাড করা আছে সেগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। এখন আপনার এটা এখানে নাই, আপনি সিম্পলি নিউতে ক্লিক করুন। আপনার এখানে যে এত অপশন বোঝারও প্রয়োজন নাই। নিউতে ক্লিক করলেন, অর্গানাইজেশন নেমে ক্লিক করলেন, কমিউনিটি কমিউনিটি ব্যাংক, আপনি একটা অর্গানাইজেশন নেম সিলেক্ট করলেন। তাদের যে অ্যাড্রেস গুলো আছে, অ্যাড্রেস ব্রাঞ্চ, যদি আপনাদের ব্রাঞ্চ ভিত্তিক কোনো ব্যাপার থাকে তাহলে ব্রাঞ্চ দিয়ে দিতে পারেন। মানে এগুলো কিন্তু না দিলেও চলবে। এখানে বোঝার সুবিধার্থে আপনি ডিপের কাজ করার জন্য আপনি এগুলো দিয়ে রাখলেন। এখন এখানে যে রিলেটেড সাবডোমেন, আপনার যদি অর্গানাইজেশনের কোনো সাবডোমেইন থাকে বা ডোমেইন নেম থাকে, এটা আপনি এখানে সিলেক্ট করে দিতে পারলেন বা লিখে দিতে পারলেন। এই নেট কি এখনো আসে নাই? ওকে, আচ্ছা। এই যে এখন আপনি যখন এই যে ডোমেইন নেমটা সেট করতে আসছেন তখন আপনি কিন্তু এই যে সেভ দেওয়ার আগে দেখতে পেলেন যে কন্টাক্ট পারসন রেজিস্টার। আপনি এই যে অর্গানাইজেশনে কার সাথে কন্টাক্ট করতেছেন বা করবেন, এই যে নিউতে ক্লিক করে মানে আপনার এখান থেকে
অপশনে যে কিছু করার দরকার নেই, আপনি জাস্ট হলো গিয়ে মেইন ফর্মটা ফিল করবেন, আপনার কাছ থেকে এমনি ইনফরমেশন নিয়ে নেওয়া হবে। তো আপনি ফার্স্ট নেম যেটা আছে, সাপোজ ধরি জুয়েল ভাই, না যেহেতু কমিউনিটি ব্যাংক তো, আচ্ছা XYZ, আচ্ছা যার সাথে কন্ট্যাক্ট করবেন, তার ইমেল অ্যাড্রেস xyz@abc.com। এবার মেইল দিলেন, তার ডেজিগনেশন দিলেন, তার তিনি কোন ডিপার্টমেন্টে আছেন সেটা দিলেন, তার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা ফোন নাম্বার, আর কন্ট্যাক্ট নম্বর যদি তার দুইটা থাকে দুইটা দিলেন, তার লিঙ্কডইন প্রোফাইল, ফেসবুক প্রোফাইল, ইনস্টাগ্রাম, আপনার এগুলো না দিলেও প্রবলেম নাই, যদি আপনার কাছে থাকে তো এগুলো দিয়ে দিলেন, দেন সেভে ক্লিক করে দিলেন। ব্যাস, আপনার কিন্তু এটা অটো ক্রিয়েট হয়ে গেল, এই যে সিবি বিল ক্রিয়েট হয়ে গেল। আপনি এই যে কাস্টমার অর্গানাইজেশন নেম, যেহেতু অর্গানাইজেশন নেমটা আপনার করা প্রয়োজন ছিল, সেভ করে দিলেন। এখন কিন্তু এই যে এখানে অর্গানাইজেশন কমিউনিটি ব্যাংক, এটা কিন্তু সেট হয়ে গেছে। আপনার এখান থেকে যে আলাদা করে কোনো কিছু করার প্রয়োজন নাই, আপনি এখানে আসেন, যদি না থাকে নিউতে ক্লিক করেন, অটো আপনার থেকে ইনফরমেশন নিয়ে নিয়ে আহ, কাজ হয়ে যাবে আর কি। এগুলো সব এই এই পয়েন্টগুলোতে অলরেডি চলে গেছে। আচ্ছা, ডোমেইনস অফ অর্গানাইজেশন, যদি এখানে একাধিক ডোমেইন থাকতো এবং আপনি যদি ওই ডোমেইনের বেসিসে কাজ করতেন, তাহলে ওই ডোমেইনটা সিলেক্ট করে দিতেন। ওকে, কন্ট্যাক্ট পারসন যে আছেন XYZ। আচ্ছা, এখন এই যে প্রাইসিং এর যে বিষয়টা, এই যে আমরা প্রোডাক্টস যখন ক্রিয়েট করলাম, আমরা কিন্তু এই যে প্রাইসিং কিন্তু আমরা তখন ওই, এটা কিন্তু আমরা প্রোডাক্টস এর ভিতর দিয়েও ক্রিয়েট করতে পারতাম, কিন্তু আমি বললাম যে আর কোনো অপশন তাকানোরই দরকার নেই। এই যে আপনি এখন একটা প্রাইস দিচ্ছেন, এমন না যে প্রথম মিটিং এ আপনি প্রাইস দিচ্ছেন, তো তখন আপনার এই যে প্রাইসটা আছে এটা কিন্তু ফিল না করলেও হচ্ছে, এটা আপনি প্রথম যে স্টেজটা আছে আপনি এটাকে ফিল না করে আপনি এটাকে স্কিপ রেখেও যেতে পারেন। আর যদি চান যে না আমি প্রথম দেখাতেই প্রাইসটা তাকে দিয়ে দিছি, দেন আপনি নিউতে ক্লিক করে এই যে আপনি যে প্রোডাক্টটা তাকে সেল করতেছেন প্যারাকম, আপনি একটা প্ল্যান দিলেন, এই যে স্কুল প্ল্যান, দেন আপনি নম্বর দিলেন, আদার্স যা যে ইনফরমেশন আছে আপনি ফিল করলেন, এটা আপনারা ভালো বুঝবেন, দিয়ে জাস্ট সেভে ক্লিক করে দিলেন। আচ্ছা, নম্বর অফ ইউজার কয়টা লাইসেন্সের জন্য, আচ্ছা 10টা দিই, কত মাস, 1 মাস, ওকে, সেভে ক্লিক করে দিলেন। বাস, এটা কিন্তু এখানে সেট হয়ে গেল। দেন এটার অ্যাক্টিভিটি স্ট্যাটাস কি, প্রথম দেখাতেই এটা কি এখনো ওপেন আছে নাকি ক্লোজ হয়ে গেছে, পোস্টপন হয়ে গেছে, আপনি এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। পোস্টপন হয়ে গেলে আমি এটাকে ধরি যে আমার প্রথম দেখাতে এটা পোস্টপন হয়ে গেছে। আচ্ছা, এভাবে দিয়ে আমি এটাকে সেভ দিয়ে দিচ্ছি। কেন পোস্টপন দিলাম আমি দেখাচ্ছি। রিমার্কস, কেন পোস্টপন হলো আহ জানি না। সেভ। আচ্ছা, এই যে এটা কিন্তু এখন হোল্ডে আছে, ডিরেক্ট কিন্তু হোল্ডে চলে গেছে। এটা যদি ওপেন থাকতো, আমি তো যেহেতু ভিডিওতে দেখাইছিলাম যে যখন আপনি র প্রসপেক্ট থেকে আপনি কিন্তু যখন কোয়ালিফাইড হবে, কোয়ালিফাইড সিলেক্ট করলে এই কোয়ালিফাইড অপশনে আসবে, ডেমোতে যাবে। এমনও হতে পারে যে আপনি আপনি যখন প্রথম দিনে আপনার এটা হোল্ড হয়ে গেছে, তো এই যে আমি ডিরেক্ট হোল্ডে সিলেক্ট করে দিলাম, হোল্ড চলে আসলো। তৌসিফ ভাই এখন একটু আমার ডিস্টার্ব এটা করি, আবার হ্যাঁ? জি জি, অবশ্যই আচ্ছা, অবশ্যই ভাই, আচ্ছা, আচ্ছা, অবশ্যই। আচ্ছা, কোয়ালিফাইডটা অ্যাকচুয়ালি হু উইল বি কোয়ালিফাইং, হ্যাঁ? মানে লাইক এই যে কি লাইক ক্লায়েন্ট এন্ড থেকে আমার ডিলটা বা প্রপোজালটা কোয়ালিফাইড হলে পরে তখন এটা চলে আসবে নাকি হাউ? মানে এই পার্টটা যদি বুঝিয়ে বলতেন নাকি কোয়ালিফাইড বিষয়টা কিভাবে হচ্ছে? আচ্ছা, আপনার যখন আপনি এই যে মিটিংটা করলেন বা ডিলটা করলেন, তখন তারা আপনার যে প্রপোজালটা আছে সেটা তারা পছন্দ করলো এবং আপনাকে পরবর্তী স্টেজের জন্য ডাকছে, এতটুকু সিউরিটি আপনি পাইছেন, মানে আপনি কোয়ালিফাইড। তখন আপনি আচ্ছা, আচ্ছা, এখানে এসে জাস্ট আমি এটাকে আবার ব্যাক করি, এটাকে ওপেন করে দিই, আচ্ছা, আচ্ছা। এডিট করলাম, এই যে এটা ওপেন হয়ে গেল। ওকে, ওপেন, ওকে, ওকে, ওকে। আমার এই কাজটা আবার শুরু হচ্ছে, তাহলে সেভ করলাম। আচ্ছা, একটু সমস্যা হয়েছে, আমি দেখতেছি। আচ্ছা, এই যে এটা কিন্তু এখানে চলে আসছে, যদি একটু লোড হতে সময় নিল। হুম, হুম, হুম। এই যে অন হোল্ড থেকে আমি যখন ওপেন করে দিলাম, এটা কিন্তু আবার র প্রসপেক্টে চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, আমি আচ্ছা। এখন আবার এডিট করে দিচ্ছি, এটা আমার কোয়ালিফাইড হয়ে গেছে।
দেন আমি তখন এটাকে যে স্টেজে আছে এই যে মুভ টু র প্রসপেক্ট টু কোয়ালিফাইড, আমি এটা কোয়ালিফাইড হয়ে গেছি। দেন আমি কোয়ালিফাইডে ক্লিক করে সেভ করে দিলাম। এটা কিন্তু কোয়ালিফাইড হয়ে গেছে। দেন আপনি ডেমো দিলেন, প্রপোজাল পেন্ডিং, আপনার দেখা গেলো যে ওইখানে প্রেজেন্টেশনের প্রয়োজন নাই। আপনি যেখানে যাদের সাথে কথা বলতেছেন প্রেজেন্টেশন তারা চায়নি, স্কিপ করে গেছে। তো আপনি সিম্পলি আবার এডিটে ক্লিক করে এই যে মুভ টু তে ক্লিক করে প্রপোজাল স্টেজ, আপনার প্রেজেন্টেশন এটা তারা চায়নি, আপনি ডিরেক্ট হলো গিয়ে প্রপোজাল স্টেজে চলে গেছে, আপনি প্রপোজাল স্টেজ সিলেক্ট করে সেভ করে দিলেন। এইভাবে কিন্তু জি, এখন থ্যাংক ইউ। আপনার এটা যখন অপরচুনিটি লেভেলে যাচ্ছে তখন কিভাবে যাচ্ছে, আপনি আবার এডিটে ক্লিক করলেন, মানে এটা জাস্ট একটা ধাপ, এই পেজে 6টা ধাপ আছে, অপরচুনিটি পেজে বাকিগুলা ধাপ আছে। আর কিছুই না, জাস্ট আপনি স্টেজ চেঞ্জ করতেছেন যে আপনার স্ট্যাটাস এখন কোথায় আছে, কোথায় আছে, শেষ। ইনভয়েস পর্যন্ত, ইনভয়েস ওকে দিয়ে দিলে দেন এটা সামারিতে চলে যাবে যে আপনি আসলে উইন করলেন, লস্ট করলেন। লস্ট যে কোনো সময় হতে পারে, আপনার যে কোনো স্টেজে আপনি লস্টে সিলেক্ট করলে ওটা কিন্তু এই ডিরেক্ট লস্টে চলে আসবে। নো, এই যে আপনি যখন ওটা পোস্টপোন করতেছেন ওটা মানে নো ডিসিশন, নো ডিসিশনে কিন্তু মানে অটোমেটিক চলে আসবে। তারপর ক্লোজ ডাউন, আপনি যেটা ইনভয়েস করে ফেলেন উইন হয়ে গেলেন সেটা ক্লোজ ডাউনের মধ্যে চলে আসবে। মানে এই তিনটা অ্যাকচুয়ালি একটা ধাপ, আপনি এই যে লিডস থেকে শুরু করলেন এরপরে একটা একটা করে ধাপ আপনার পার হচ্ছে। আপনি এডিটে ক্লিক করলেন, আচ্ছা, মুভ প্রপোজাল, এটা কোথায় যাচ্ছে, এটা এই সাইড আমার কমপ্লিট হয়ে গেছে, কমপ্লিটেড, আমার এই স্টেজ কমপ্লিট, ওকে, সেই, আচ্ছা, এটা কিন্তু এখন আমার অপরচুনিটি হয়ে গেছে। আচ্ছা, এই যে এখন প্রপোজাল সেন্ট আমার সব ওকে। এখন এটা কিসে আছে, নেগোসিয়েশন, ডিসিশন পেন্ডিং, দেখো আমি তাদের সাথে নেগোসিয়েশন না, একবার ডিসিশন পেন্ডিং এ যখন আহ, একেবারে আমার এই ধাপটাতে চলে গেছে, অথবা পিও রিসিভড করে ফেলছে, আমার আর এই ধাপগুলো হয়নি, তা আমি ডিরেক্ট পিও রিসিভডে চলে যাবো। সেম, জাস্ট হলো ধাপগুলো আপনি চেঞ্জ করতেছেন। আরেকটা জিনিস দেখাই, যেটা হলো ওই যে প্রাইজিং এর যে বিষয়টা, আমি যেহেতু প্রোডাক্টের প্রাইসটা ওইখানে দিয়ে দিচ্ছি, আপনার কিন্তু ওই প্রাইসটা যে প্রথম ধাপে যে আমি বললাম যে আপনি ওটা ফিল না করলেও সমস্যা নেই, আপনি সাবমিট করতে পারবেন, কিন্তু একটা না একটা সময় আপনার প্রাইসটা এখানে দিতেই হবে, মাস্ট। তো যেহেতু আমরা দিছি তাই আমাদের কাছে আর চাইনি, তাই আমরা বারবার স্টেজ চেঞ্জ করতেছি, হয়ে যাচ্ছে আমাদের ইজিলি। আচ্ছা, এই যে আমি পিও রিসিভ করে ফেলছি, আমার আর বাকি আর কোনো কিছুর প্রয়োজন হয়নি, আমি পিও রিসিভ করছি, সেভ, আমি পিও রিসিভ করে ফেলছি। আচ্ছা, এখন দেন আমি কোন পর্যায়ে আছি, এগ্রিমেন্ট স্টেজ, এগ্রিমেন্ট, আমি একবার ইনভয়েসের দিনেই এগ্রিমেন্ট টেগ্রিমেন্ট সব করে ফেলছি। আচ্ছা, তাহলে আচ্ছা, আগে এগ্রিমেন্ট স্টেজে যেতে হবে, এই যে এগ্রিমেন্ট স্টেজ, সেভ করলেন, এগ্রিমেন্ট স্টেজ থেকে এডিটে ক্লিক করলেন, মুভ টু ইনভয়েস। আচ্ছা, এই যে যখন আপনি ইনভয়েসে ক্লিক করলেন তখন কিন্তু আপনার ইনভয়েসের একটা ডকুমেন্ট দিতে হবে, যে আপনি যে ইনভয়েসটা হলো ওইটা, ওই যে ডকুমেন্টটা থাকবে ওই ডকুমেন্টটা আপনার এখানে সাবমিট করতে হবে। তো আমি দেখাই যে ইনভয়েসের ডকুমেন্ট আপনি কোথায় সাবমিট করতেছেন। নিউতে ক্লিক করলেন, আপনি এখানে একটা ফাইলের নেম দিলেন, ওই যে 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 টাইটেলটা দিলেন আপনি ওই টাইটেলের নামে হলো গিয়ে ফাইল নেম দিলেন, প্যারাকম ফর ডিডি ব্যাংক, এইভাবে একটা পিডিএফ সেট করলেন। দেখি কোনো কিছু একটা দিয়ে দিই, ইমেজ, ইমেজও নিবে, কোনো সমস্যা নেই, এই যে পিএনজি তে নিয়ে নিছে। দেন আপনার যদি কোনো লিঙ্ক থাকে, আপনি হয়তো এখানে ফাইল ডিরেক্ট দিতে চাচ্ছেন না, আপনার লগে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভের লিঙ্কটা শেয়ার করতে চাচ্ছেন, সেই লিঙ্কটা এখানে দিয়ে দিতে পারে। আর যদি এখানে সিলেক্ট করে দেন তাহলে আপনি জাস্ট নন লিখে দিলেও হবে, শেষ, আমার লিঙ্ক নাই, নন। এটা সেভে ক্লিক করে দিলেন, আমার স্ট্যাটাস কি কমপ্লিট, এই যে এখানে কমপ্লিটে ক্লিক করে দিলেন, ইনভয়েস, ওকে, সেভ, আমার এটা ইনভয়েসড হয়ে গেছে। Then আপনি আবার এডিটে ক্লিক করলেন, এটা আমি এখন উইনে আছি নাকি, ইনভয়েস যেহেতু করলেন,
দেন আপনার দোস্ত ভাই কি ইনভয়েস আমার কথা রেজিস্ট্রেশন। শুনতেছেন? জি, জি ভাইয়া। এটারে কি এই সেশনটাকে কি রেকর্ডিং করা যাবে? জি, জুয়েল ভাই রেকর্ড করতেছেন। ও জুয়েল ভাই রেকর্ড করতেছেন। আচ্ছা ঠিক আছে, জি, থ্যাংক ইউ। আচ্ছা। এখন আপনি যেহেতু ইনভয়েসড আছেন এটা কমপ্লিট হয়ে গেল। আমি কমপ্লিট সিলেক্ট করি। সেভ। এখন এটা আমার সামারিতে এই যে প্যারাকম ফর বাংলাদেশ ব্যাংক আমরা উইন করে গেছি এটা। ঠিক আছে? আপনি লস যেকোনো সময় করতে পারতেন। এই যে এতগুলো স্টেজ কমপ্লিট করতে, করতে আসেন ওখানে যে ওপেন ছিল আপনি এটাকে লস করে দিলে এটা লসটা কিন্তু চলে আসতো। পোস্টপোন করে দিলে নো ডিসিশনে চলে আসতো। মানে খুবই সিম্পল। এই ফাইনটেকের যে সিআরএম টা আছে এটা যথেষ্ট সিম্পল ভাবেই ডেভেলপ করা। তো আমি কি আমার কি দেখানো প্রয়োজন যে আমি সামারি আবার হলো কি যে লস্টে আসতেছে অথবা নো ডিসিশন আসতেছে এটা কি একবার করে দেখাবো? আচ্ছা তাহলে আমি একবার করে দেখাই। আমি অ্যাডে ক্লিক করলাম। আর একটা আচ্ছা যেহেতু আমি আগে একবার র প্রসপেক্ট ক্রিয়েট করছিলাম, আচ্ছা এবার আমি রেফারেল করি। আহ, এটা জাস্ট হলো দেখার জন্য, প্রথম স্টেজে আমার দেখার জন্য। এটা যে খুব ডিফারেন্ট কোনো ইনফরমেশন চাচ্ছে তা না, সেম ইনফরমেশনই আপনার থেকে নিচ্ছে। আচ্ছা আমি এটা দিই। ফিজিক্যাল ভিজিট করছিলাম, অর্গানাইজেশন, ইসলামী ব্যাংক। আমি কিন্তু এই যে এখন আমি প্রাইস দিব না, আমার প্রাইজের কথা হয়নি। আচ্ছা আমার এটা পোস্টপন হয়ে গেছিল। ওকে, আমি এটা সেভ করে দিলাম। আচ্ছা এখানে কয়েকটা জিনিস আছে, ওই যে ডোমেইন সেট করতে হবে, এই যে ইসলামী ব্যাংক লিমিটেড, তার সাথে কন্ট্যাক্ট, এই এই ইনফরমেশন গুলো মাহাদি ভাই ক্রিয়েট করে রাখছেন আমি দেখলাম। তো এই জন্য আমি আর কি পাচ্ছি। এই যে হাসান নামে যিনি কন্ট্যাক্ট পার্সন আছে তিনি সত্যিই আছেন। তো রিমার্কসে কেন আমার পোস্টপন হয়ে গেল, সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা অন হোল্ড। এটা আচ্ছা অন হোল্ড থেকে এটা আপনার যে পোস্টপন হচ্ছে এইখানে কখন যাবে, আপনি যখন প্রাইজিংটা এখানে সেট করে দিবেন যে কোন প্রাইজিং আপনার কথা হলো ইয়াগুলো এমটি আছে এরকম একটা প্রাইস আপনি আগে থেকে যেটা আছে ওটা সেট করে দিলেন। সেই পোস্টপন, ওকে। আচ্ছা আমি আগে লসটা দেখে আসি, আমি হয়তো নো ডিসিশনে কোনো একটা ভুল করতেছি, এই জন্য নো ডিসিশনে আসতেছে না। এডিটে ক্লিক করি, পোস্টপন আছে এটা আমি ক্লোজ করে দিই। সেভ। আচ্ছা এটা যখন আমি সেভ করতেছি আমার কিন্তু এটা এই যে লস্ট কিন্তু হয়ে গেল, এই যে $0.01 যেটা ক্রিয়েট করছি, ক্লোজ আপনি যখনই করেন এটা লস্ট হয়ে যাবে। এখন নো ডিসিশন, নো ডিসিশনের গেমটা আমরা একটু আরেকবার দেখে আসি। আর একটা ক্রিয়েট করি। আরে, এখানে মাঝিবা একটা ক্রিয়েট করে রাখছেন, এটা তার হাত না দেই। ওকে, আচ্ছা অনলাইন মিটিং,
organization, domains, contact person, save. ওকে, এটাকে আমি কোয়ালিফাইড করে দিই। কোয়ালিফাইড, সেভ। এটা ক্লিক করি। এটাকে সিলেক্ট, প্রপোজাল স্টেজে নিয়ে যাই। সেভ। আচ্ছা, এই যে যখন আপনি এই যে প্রপোজাল স্টেজে, আমি বললাম না যখন আপনি প্রাইজিংটা দিবেন না তখন একটা না একটা সময় আপনার প্রাইজিং দিতেই হবে। তো এই যে যখন আমি প্রপোজাল স্টেজে যাচ্ছি তখন কিন্তু আপনার প্রাইস সেট করতে হচ্ছে। তা আপনি নিউতে ক্লিক করলেন, একটা প্রাইস দিলেন। না, মাদি ভাই যা ক্রিয়েট করছে একটা তো হাত না দিই। আচ্ছা, আমি যেটা ক্রিয়েট করছি এটাই কাজ করি। প্যারাকম, এই যে টেস্ট $1। আচ্ছা, কতজনের জন্য নিচ্ছে, কতটা ইউজার, বা আপনাদের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এটা লাইসেন্স হতে পারে যে আপনার লাইসেন্স কতটা নিচ্ছে ওইটা দিয়ে দিলেন। অনেকটি ইউজার থাকে না, লাইসেন্স থাকে। আচ্ছা, 1 মান্থ সেট করে দিলেন, সেভ। আচ্ছা, এখন আমি এটা সেভ দিয়ে দিই। আমি এটা কেন করতেছি, হয়তো এই 6টার মধ্যে না, যখন এটা অপরচুনিটি আসে তখন এটা নো ডিসিশন, যখন আপনি এটা পোস্টপোন করছেন নো ডিসিশনে চলে যায়। মানে আপনার কাজ বেসিক্যালি হলো এই দুইটা অপশনে। এটা হলো সামারি, এটা অটোমেটিক আপনাকে দেখাবে। তো আমি সেটাই দেখাচ্ছি। এই যে যেহেতু নো ডিসিশন, আমি চেক টু, তারপরে হলো গিয়ে এই দুটো আমি করে রাখছি অলরেডি। আচ্ছা, রিটে ক্লিক করি। এটাকে কমপ্লিট করে দিই। আপনি এখন অপরচুনিটি স্টেজে আছেন। চেক নো ডিসিশন, ওকে, এডিটে ক্লিক করি। ডিসিশন পেন্ডিং, এখানে সিলেক্ট করি, সেভ। আচ্ছা, দেখে আসি হয়েছে কিনা। কন্ট্রোলার, অপরচুনিটি চালার যাই, এডিটে ক্লিক করি। টোকেন আসলে নো ডিসিশনে ক্লিক করি। এই যে আপনি যখন ওই 6টা স্টেজ ক্লিয়ার করে যখন অপরচুনিটিতে আসছেন তখন কিন্তু এখানে অপরচুনিটি স্ট্যাটাসে কিন্তু অনেকগুলো অপশন আপনার খুলে গেছে। তো আমি নো ডিসিশন এখানে ক্লিক করি, সেভে ক্লিক করি। এটা কিন্তু আমার এখান থেকে চলে গেছে, এবং এইখানে সামারিতে চেক নো ডিসিশন এটা কিন্তু এখানে চলে আসছে। তো আলটিমেটলি আপনার কাজ হচ্ছে এই দুইটা অপশনে। কোনো, এটা কোনো হার্ড কিছু না, একেবারেই সিম্পল একটা বিষয়, জাস্ট হলো টু ডু লিস্ট, আপনি জাস্ট একটা ধাপের পর একটা ধাপ কমপ্লিট করে যাচ্ছেন, বাস। তো আশা করি এটা আমাদের যারা যারা আছেন সবার জন্যই বুঝতে সুবিধা হয়েছে। কারোর যদি কোনো কোশ্চেন থাকে আপনারা একটু কাইন্ডলি আমাকে করতে পারেন। বাস, আঁকাটা আমরা বাস। এখানে যারা আছি সবাই স্মার্ট ডেটার আছি, লাভিশে পরের কেউ জয়েন করার সুযোগ পাইনি। তো মনে হয় না আমাদের কোনো কোশ্চেন আছে। আমি কি অডিয়েবল?
হ্যাঁ, অডিবল। হ্যাঁ, কোয়েশ্চেন নেই অ্যাকচুয়ালি আমরা ডেফিনিটলি আমরা ভিডিওটা আবার দেখে নিতে পারবো। মোটামুটি যা দেখলাম এটা তো আচ্ছা। বেসিক্যালি ভেরি সিম্পল। হুম, হুম। দেখে নেওয়া একটু আমাদের। হ্যাঁ। আমি যদি বলি আমরা করতে গিয়ে যদি কোনো হয় তখন আমরা কোশ্চেন গুলা রিমার্কেবল হবে। তো করার আগ মুহূর্তে ঠিক আসলে আছে ভাই, আমি শিওর, তো শিওর। করি নাই, মেহেদী ভাই করছে, মেহেদী হুম, ভাই হুম। থেকে কোনো কোশ্চেন থাকতে পারে, বাট আমার কাছে আমরা যখন করবো তখন হয়তো কোশ্চেন আসতে পারে। আচ্ছা, ঠিক আছে। মাহাদি ভাইয়ের কি কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আশা করি তাহলে কারো কোয়েশ্চেন নাই। আমরা কি তাহলে সেশনটা এখন শেষ করতে পারি? জি। হ্যাঁ, ওকে। মাহাদীবের কোশ্চেন নেই, মাহাদীবের 100% পিওর আর কি। আচ্ছা, ঠিক আছে ভাই। থ্যাংক ইউ, আপনার থ্যাংক সময় ইউ, দিলেন। থ্যাংক ওকে, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি?